हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल रूपा रान्नाघर। आज की আমি বানাচ্ছি চিংড়ি মাছের কোরমা। এখানে নিয়েছি আমি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি দুখানা টমেটো নিয়েছি, টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি এক বাটি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, এখানে 4টে কাঁচা লঙ্কা, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকেও আমি কেটে নিয়েছি। এখানে এক বাটি দই নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি এখানে এক চামচ নিয়েছি মৌরি, 1 চামচ ধনে, হাফ চামচ জিরে, আর্ধেক নারকেল, এখানে নিয়েছি দালচিনি, এখানে নিয়েছি এলাচ, এখানে 4টে শুকনো লঙ্কা। জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে তেলটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ তেল দিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো সব আমি এবার ভেজে নেব। এটা হালকা হালকা ভেজে নিলে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা হালকা করে আমি ভেজে নেব। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। যতক্ষণ আমার মশলাটা ঠান্ডা হচ্ছে আমি এটা চিংড়ি মাছটা এবার ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার, এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন, এখানে আমি হাফ চামচ গোলমরিচ, এখানে আমি হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা। এটাকে আমি মেখে নেব। মেখে এগুলোকে আমি তেলেতে ভেজে নেব। তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়ার তেলটাও আমার গরম হয়ে গেছে। এটাকে আমি এবার উল্টে পাল্টে নেব, ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব আমি তুলে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে আমি একদম ভেজে ভেজে নেব। এখানে আমি এই মশলাটাও দিয়ে দিলাম, যেগুলো ভেজেছি, পেঁয়াজ, গরম মশলা, ধনে, জিরে। এতে একটু জল দিয়ে দিলাম। এটা ভালো করে একদম কষে নেব। এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ নুন। এখানে আমি টমেটোটাও পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এটাও দিয়ে ভালো করে এবার কষে নেব। আমার এটা মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এখানে দইটা দিয়ে দিলাম। এখানে আমি এক বাটি দই দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। এখানে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে এবার কষে নেব। এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি খুলে দেখে নিই মশলাটা আমার কষা হয়েছে কিনা। মশলাটা আমার কষা হয়ে গেছে। এখানে আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের কোরমা। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের কোরমা। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।